ম্যানুয়ালি করতে চাই। এবার আমি 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 মেশিন দিয়ে আর করবো না, এবার অন্য কায়দায় করবো। একটু মজা লেগেছে? ফ্যানটা বন্ধ কেন? এটাই দেখো। এ ভাই সামনে বেঞ্চে আয়। দীপা এদিকে আয়। দীপা তুই এদের সাথে বস। এটাকে বলে হেয়ার ড্রায়ার। জানি এটাকে আমি ওই মেশিন দিয়ে আর করবো না, ম্যানুয়ালি করবো। ঠিক আছে, যাও ওদের সঙ্গে বস। দেখো তুই এখানে কি করতে? খেয়াল করো। এরপরে দেখিয়ে দিই আবার অনেক পরে। হ্যাঁ রেডি। ছেলেদের লড়বি তো। দাঁড়া দাঁড়া, ছেলেরা আলাদা বলবি। যাচ্ছে উপরে। পেউরিয়া দি ডাকছে তোকে। যাও যাও। মুখে দেখি। বলো। আচ্ছা, ফু দিলে তো উপরে উঠে যাচ্ছে। এইবার যদি এই কাপটা উল্টো করি, বলো দেখি। দেখো আচ্ছা, এটা যদি কাপটার মধ্যে রাখি তাহলে পড়ে যাচ্ছে ভেতরে। কাপটা যদি উল্টো করে তাহলে কি হবে? পড়ে যাবে। হ্যাঁ, আমি কাপটা উল্টো করবো তাও পড়বে না, এমন কোনো কায়দা করা যায়? আমি কাপটা উল্টো করবো কিন্তু বলটা পড়বে না, সেটা যদি আমি বিজ্ঞান দিয়ে করতে পারি। দেখা যাক। দেখো দেখো, এটা খেয়াল করো। আমার দম যতটুকু সময় সেটুকু সময় লাগবে, বেশি সময় লাগবে না, কারণ আমার দম অত নেই। যতটা দম আছে তত সময় আমি পাবো। হ্যাঁ, রেডি। হলো? কেন হচ্ছে এবার ব্যাখ্যা করব। টানিনি, ফু দিচ্ছি তো। ব্যাপারটা হলো আগেও যখন হয়েছে, যখন এইটা করছিলাম, অর্থাৎ এই যে এটা, এখানে কি হয়েছে, যখন আমরা এখানে ফু দিচ্ছি তখন বাতাসটা গা গিয়ে উপরের দিকে যাচ্ছে, এরকম গা গিয়ে উপরের দিকে যাচ্ছে, গা ঘেঁষে গেছে। যাওয়ার সময় চারিপাশে বাতাসের স্পিড বেড়ে গেছে। স্পিড যখনই বেড়ে গেছে তখন পাশ দিয়ে একটা পার্শ্ব চাপের সৃষ্টি হয়েছে। যখন এইখান থেকে এইখানে ঘুরে গেছে তখন এখানেও স্পিড বেড়ে গেছে বাতাসের। তখন উপর থেকেও একটা চাপ, এদিক থেকেও একটা চাপ, এদিক থেকেও একটা চাপ, সব দিক দিয়ে বলটাকে চাপ দিচ্ছে, কারণ চারিপাশ দিয়ে বাতাসের গতিবেগ অনেক বেশি। যখনই বাতাসের বেগ বাড়ানো হয় সেখানে পাশের থেকে একটা পার্শ্ব চাপের সৃষ্টি হয়। তাহলে চারিপাশ দিয়ে বাতাসের বেগ বাড়িয়েছি, তাহলে চারিপাশ দিয়ে বাতাসে একটা বেগ দিয়েছে, সেই বেগ দিয়ে ওকে ঠিক এক জায়গাতেই রাখছে। তাই জন্য আমি যতই আমি এদিক ওদিকে করি না কেন, ও চারিপাশ দিয়ে একটা চাপ পাচ্ছে, চাপ পেয়ে সেই জায়গায় থাকছে। এইটারই প্র্যাকটিক্যাল, মানে যদি বাতাসের কোনো জায়গায় আমি স্পিড বাড়াতে পারি, তাহলে ব্যাপারটা হলো, দেখো আবার দেখো, এদিকে খেয়াল করো। এই দেখো ভালো করে। আগেরবার ফানেলের মধ্যে করেছিলাম হাত দিয়ে ধরতে হচ্ছে, ওটা ফানেল দিয়ে ধরছিলাম। এবার আমি হাত দিয়ে ধরছি। হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে, যখন আমি ফু দিচ্ছি তখন বাতাস ওর চারি সাইড দিয়ে খুব স্পিডে যাচ্ছে। স্পিডে গেলে যখন স্পিডে যায় তখন পাশ দিয়ে একটা পার্শ্ব চাপের সৃষ্টি হয়। মানে কোনো জায়গায় যদি বাতাসের স্পিড বাড়ানো যায় সেখানে চাপ বেড়ে যায়, কারণ চারিপাশ দিয়ে ফাঁকা হয়ে যায়, তখন পাশ দিয়ে বাতাস এসে ওইখানে একটা চাপ সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে বলের চারিপাশ দিয়ে স্পিডে বাতাস যাচ্ছে, তখন চারিপাশ দিয়ে বাতাস এসে ওকে চাপ দিচ্ছি। আস্তে মূল কথা হচ্ছে, এই যে আমাদের যখন খুব গরম বাড়ে আমরা বলি বিকেল বেলায় আজ হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। কেন বলি? এই গরম বাড়লে কি হয়, বাতাস খুব গরম
হলে হালকা হয়ে যায়, হালকা হয়ে কি হয় উপরে উঠে যায়। গরম বাতাস কি হয় হালকা হলে কি হয়ে যায় উপরে উঠে যায়, তখন ওই স্থানটা খালি হয়ে যায়। এইবারে ওখানে তখন শীতল বাতাস, জলীয় বাষ্পপূর্ণ শীতল বাতাস ওখানটা দখল করতে আসে। এই কারণে কিন্তু কখনো যখন যখন খুব গরম পড়ে আমার বিকেল বেলায় বৃষ্টি হয়, কারণ গরম বাতাস কি হয় হালকা হয় এবং উপরে উঠে যায়। সেই জায়গাটা জলীয় বাষ্পপূর্ণ বাতাস এসে কি করে পূরণ করে। এইখানেও দেখো স্যার যখন ফু দিচ্ছে সঞ্জনা, তখন কি হচ্ছে একটা চাপ হচ্ছে এবং ওই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, তখন আশপাশ থেকে সব বাতাস ওকে এসে ধাক্কা মারছে, ফলে বলটার অবস্থানটা এক থাকছে, কোনো জায়গায় নড়তে পারছে না, এপাশেও যেতে পারছে না ওপাশেও যেতে পারছে না। বুঝতে পেরেছো? যখনই কোনো জায়গায় খুব বেশি বাতাস একবারে ফাঁকা হয়ে গেল, তখন আশপাশ থেকে বাতাস এসে ওই জায়গাটাকে পূরণ করে। ফ্যানটা একটু অফ করো। চালাতে পারবো কিনা জানি না। এই ফেলে যাবে। আরে রাখাই মুশকিল একটু পরে। আলো ডিসপ্লে আছে নাকি? লাইটটা ওখানে ঢোকানো হবে না। দিয়া টাকা